3 ঘন্টায় 53 মিলিমিটার বৃষ্টি, আর এতেই রাজধানীর বেশিরভাগ সড়কেই জলজট, যানজট। ভোগান্তিতে পড়তে হয় ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে। এদিকে সুখবর নেই আবহাওয়া অফিসে। পূর্বাভাস বলছে ঈদের দিনে হতে পারে বৃষ্টি, হতে পারে বজ্রপাতও। মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৈশাখ শেষ হয়ে চলছে জ্যৈষ্ঠ। দুপুরে ঝরেছে বৃষ্টি, পরিমাণটা 53 মিলিমিটার। আর এতেই রাজধানীর বেশিরভাগ সড়কে জমে পানি, তৈরি হয় ভোগান্তি। বৃষ্টি আর ড্রেনের পানি মিলেমিশে একাকার। এর মধ্যেই পথ চলতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আমগো তো বহুত সমস্যা হইতাছে, পানি দিয়ে আসা যাওয়া, গাড়ি তুলতে পারি না, নামতে পারি না। জনসাধারণ তো ঘর থেকেই বেরোইতে পারতেছে না, যে পানির যে পরিস্থিতি, এটা তো খুব দ্রুত ড্রেনের সংস্কারগুলো যদি করে তাহলে তো এটার পানিটার এখানে জমে থাকে না। এখানে বৃষ্টি হইলে পানি জমে, আর ড্রেনগুলো পরিষ্কার করলে পানিটা তত জমবে না। সুযোগ বুঝে দ্বিগুণ ভাড়া আদায় করছেন রিক্সা চালকরা। পানিতে আটকা পড়েছেন সিএনজি চালকরা। হ্যাঁ, 20 টাকা ভাড়া 40 টাকা দিতেছে। 20 টাকা ভাড়া 40 টাকা। এখানে পানি থেকে রাজারবাগ, শান্তিনগর থেকে ফকিরাপুল, আবার এদিকে দেখবেন যে ওই তালতলা, এই সমস্ত কিছু জায়গা আছে, এই সমস্ত জায়গায় সবসময় পানি থাকে। এদিকে টানা বৃষ্টিতে বিপাকে হাটে গরু নিয়ে আসা খামারিরা। কাদা, গোবর আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার। বৃষ্টি বাদলে আমাদের খুব সমস্যা হইতেছে। থাকার জায়গা গরু রাখতে পারতেছি না, ঠিক মতো খাওয়াইতে পারতেছি না। সমস্যা করে আছে গে, ঝড় বৃষ্টির দিন এখন 2 লাখের গরু কয় 1,40,50। বৃষ্টি, কায়দা, পানি, তারপরে চলাফেরার সমস্যা, কাস্টমার যেটা 10 টাকা এটা 5 টাকা এখন। আবহাওয়া অফিস বলছে মে মাসে যেমনটা হওয়ার কথা আবহাওয়া তেমন আচরণই করছে। দুপুর 12টা থেকে ঢাকায় এইরকম একটা গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছিল এবং এর প্রভাবে ঢাকায় দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 29 মে পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে। এই বজ্রঝড় আজকে থেকে 29 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। ঈদের দিনও বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন এই আবহাওয়াবিদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।